ব্যাং এটা কি মধ্যের কাটা নাকি এটা? মিরকা তো কিছু থাকার কথা ছিল না, ওই অনুযায়ী উঠে নাই, চোখে বাদ দিচ্ছে না। মিরকা উঠছে আপনার, মিরকা দিছি মোটামুটি 80-90টা, মিরকা যেমন আমি পাইলাম 30-40টা, তাহলে তো 30-40টা মিরকা থাকার কথা, সেই হিসাবে কইলাম। মিরকার লাগে তো গাড়ি কয়া, মিরকা টিরকা এমনি এমনি দিয়ে ওইটা আমনে না করলে আর আকাশ ভাই ট্যাবলেটের কথা না করলে আমি জীবনও মজাল না মারলে মনে আমি কইছি না বিষ করে পরে মাছ ইয়া কর তাতে বালিব ওই পাতিল লাগাতে হবে বিষ না করলে পুকুরে पानी फैला दो ना। हाँ पानी फैला दो पानी पी लेते हैं ওই পাশে শামুক আছে মান্নান চাচা তোমাকে তো ভাইরাল করে হেলাবে কেন তুমি খালি পার পরিষ্কার করলাম টাকা ওই দিকে একটু টাকা লুক দাও ওয়াও খালি দাঁতে দেখা যায় খালি দাঁতে দেখা যায় রে মা দাঁতগুলো মাঝে এই মাসে ভাইরাল হয় না মাছ হইছে গতবার যেগুলো ধরছি আবার এই জায়গা কোন খলিল ভাই ধরলো নাই নাই আচ্ছা কি আমার পুষ্কুনি শুধু হামুক মাছের থেকে হামুক বেশি, অন্য পুষ্কুনি তো আরো আছে, মাঝে মাঝে বাড়ায় দেখি আপনার এটা হামুক বেচার প্রসেসিং থাকলে এই ভাই দেখো অনলাইন হামুক বেচুন আপনার ভাইয়ের একটা আছে এই জায়গায় তাইলে ধরলে পরে এর আগের বার 11 বস্তা তুলছিলাম তাই 11 বস্তা তো আমারটা যেন চুলুপুটি 11 বস্তা তো ওটা কিছুই নেই আমারটা বড় বড় ভম ভম কাকু বড় বড় কাকু হ্যালো এই যা দুই পাও দি ধরেন আমি হ্যাঁ এটি দুই পাও দি বসেন জান জান আমার নিয়ে যাবো रूम कयटा गेल? আচ্ছা কোনো লাগবে না আপনি পারবেন পাতনি করেন আমি কিন্তু পাতনি করেন সারবো দে দিয়া কই সারবো না ডিশটা কি বল লেলো এই পিছনে ডিশ পিছনে এই এটি তো ডিশ না তো এটা বল কয় না বল বল শালা কি নতুন বাসা হি আইতাছে একার দিকে গেলে কয় ডিশ দাও কি ও ব্যাংক কি মরে গেছে গা সুদুনের নাকি গায়ে ঢুকতে তো ব্যাংক সব উল্টে গেছে গা পাতা গেল স্যাগ আমি তো মনে হোইলের ফোন এগুলা না সেঙ্গের না আমি আসলে মেহেদি গাইলাম হোইল হোইল মাছের চরম হয়েছে নিন্নে বুঝলাম যে এটা সব লাড়ির ফোনা আর আরেক বিশেষজ্ঞ লইছে সালাম ভাই হেলো কইতাছে হোইলের ফোনা তাল মিলাইতেছে লাডি ফোনা ইতা লাডি মাছের ফোনে ইতা স্যাং এটা লাডি না আমরা যখন ঢাকার মাছ ধরছি শামুক গেলে সমস্যা নেই, শামুক দিয়ে পানি নিচে ঠান্ডা থাকে আর এখন ওই মানে বাস্তব হাতের সাথে যে 2-1টা দুধ যায় তারপরেও উনা ফেনা শুরু করে দেয় 10 কেজি শামুকই গেছে হাই রে তোর মাছ তুই নিজেই চুরি করেছিস তাহলে 10 কেজি শামুক গেছে আমি লিয়ে আসিস তো ওজন দেওয়া লাগবে চালু আছে হ্যাঁ দেশি ট্যাংরা আছে শালার আমার কপাল ওই এই কপালে খালি টিয়া লস খাওয়া ছাড়া আর কপাল কিছু নাই মিলবেন না ডিসে এই যে লাডি দেহ
ওইটাকে কি পরিমাণ গেছে যেটা এখন গেল ওটা একটা এটা বাজিয়ে গেছে 7-8 কেজি তাই না আমি ট্যাংরার কথা বলতেছি বড় বড় মশলা দেখ পাতে গেছে না ফুল ছেড়ে দিছে আমি সবই দিচ্ছি হুনা ফোনা সবই ওকে না পাতিলে হয়ে গেছিল ভালো তো সম্ভব সেটা কিছুই ছেড়ে দিচ্ছি না। কাম করো একটু কাম করো তুই তো করো চল ভাই কিছু কও না না এখন কিছু করতাম না শামুক বিক্রি করতাম না আমরা শামুক বিক্রি করি না পোলাবান পরে চলে গেছে সিজন মানে বই আসছিল যাই হোক, আর আইসে না দেখে মানুষ দেখা যায় না আর হেরা দেখলে কইলো কি কি হেন বীজ দিছে নাকি আর হুমদুমায় দল লুকাই ফেললো না হ্যাঁ ফাফা গরম আর কি মেঘ হওয়া তো ভুট্টা খেতে উপকার হলো কি সমস্যা মাজুল ভাই বল আছে এই বল ডালেন ভালো আমাদের কারণে মাছ খাচ্ছে হ্যাঁ হামুকে বাংলা মাছ আমার চরম ক্ষতি করছে তো ফোন দেওয়ার লাগবে ফোন দিলে আইব যাই হোক এবার হামুককে মারার মিশন লয়ে নামছি দেখা যাক হামুক এটা মারতারি অন্তত 80% হামুক তো আমি যেমনি যে কোনো লোক নির্মূল করবোই যতটা খরচ হোক নতুন শামুক এই রুইগুলার সাইজ কেমন হইব 1.5 কেজি না এই রুই দুটা ফাল মারবো আমার লক্ষণ বেশি একটা সুবিধা মনে হইতেছে না ফাতুলে আটকে দেন জালেতে রুই বাড়াইলে আমার তিনটা টান ফিরিতে মারা দিতে হইব না উঠলে কোনো আপত্তি নাই উঠটা গেলে আর এই মনে এই মাছের লেগা মনে হয় 20,000 টাকা খরচ করে জাল দেয় মাছ এটা তুলি আমি আবার তুলবো কি করবা নিবা নিয়ে থুইব পাতিলটা ধরেন পাতিলটা ধরেন পাতিলা লিয়া মাজুলা পাতিলে উল্টে যাবো কিন্তু দেখেন এত বড় বড় ট্যাংরা পেটে ডিম নাই কিন্তু নতুন গুণা বাড়াইছে এগুলো তো চরম খাওয়া খাওয়াইছে না এগুলো তো খাবার খাইছে মুখটা ইয়া করে নাও এগুলা ট্যাংরা যে প্রোডাকশন করছে ওগুলো জিনিসই আছে কয় কেজি হবে একটা ট্যাংরা 3 কেজি 4 কেজি ট্যাংরার ওজন জিতান্দা প্রোটেকশন করা হইতেছে ওগুলো সর্বোচ্চ 6টা 7টা 8টা কেজি
এই এত বড় বড় তাও তো বালা কেজি কইছেন না। আর আমরা বাংলা মাছে কয় বলে 15 কেজি 20 কেজি ওজনের রুই দা বলে প্রোডাকশন দেয়, ডাইরেক্ট ফাও কথা। পুরো মিথ্যা কথা 15 কেজি 20 কেজি রুই পাবি কোন কেউ? এটাই তো। আর এই 3 কেজি হলে তাই না ওই যে হোসেন চাচা ওই যে ইয়ার বা হলে যে সেই মাছপাড়া থেকে নিয়ে এলো 2.5 কেজি করে রুই তো কেজি তাই ডিম বের করবি কেন? তাহলে কোনো যে 5 দুই কেজি 2.5 কেজি হলে যদি পরিপূর্ণ ডিম পুক্ত হয় করতে হয়ে গেছে। মাছ সমস্যা বয়স হয় না, আছে, সমস্যা হয় না। মাছ বয়স আছে। কিন্তু কোয়ালিটি লাগবে মাছের। ব্যাপারী মাছ লিখে ওর মধ্যে ডিম যেগুলো বড় হুম। বাইকে রেখে দিবি। মানে পুক্ত ডিমগুলো বেশি নিয়ে নিছে। হ্যাঁ ওই যে পিঁয়াজ মোকামে গেলে বাজার কম। দেশি ট্যাংরা ইয়ে করে কয়েকটা খরচই করি নাকি 4-5 কেজি মাছ কিনে, করেন করবেন হাউস হ্যাঁ? হাউস কিন্তু এই ইঞ্জেকশন পাবো কোন জায়গায়? ওটার প্রসেসিং করতে পারবেন আর ইংলিশের প্রসেসিং করতে পারবেন না। ওটা তো দেখলাম ভালোই সহজ, খালি মাছের ইঞ্জেকশন দিয়া হুম। হচ্ছে হাউসের মধ্যে হাপা টাঙাইছে, ওর মধ্যে নেটের ওই হাপার মধ্যে দিচ্ছে ছেড়ে, একটা ডিম ছেড়ে ওটি একাই বাচ্চা হয়ে যাচ্ছে। খালি ওই ডিম নিয়ে এসে মনে হয় ভালো পরিষ্কার পুকুরে ছাড়া। তাই পঞ্চগড়ে ওগুলোই ওই কারবারই করে। পাতি লাগিয়ে এই যে পদ্মা আর এই ট্যাংরা কিন্তু এই গুলশার ডিম আমার এদিক ফুটতি না, বালু কারণ? মাটি তো ওইদিকে ফোটে। কে আদের দেশি ট্যাংরা হতে পারে। টিপু দিছিল, টিপু তো ডিম দিছিল ফুটছিল তো। এই গুলশা হ্যাঁ কোন টিপু? এই যে আবুল না দিছিল রে ভাই, আমরা লিখছি সেলিম কাকা মাছ লিখছিল। এত চেষ্টা করতে আমার এদিক হয়নি। ওর ভালোই টিকছিল। ওই যে ছোটটা ইশারে পুকুরের এই লম্বা পার জাম গাছের নিচে। টিপু না ভুট্টু। ও ভুট্টু ভুট্টু, হ্যাঁ ভুট্টু। ও ভুট্টুর কথা ভালো ওই ওই করছিল, ভুট্টো চেষ্টা করতে আপনি শুনে দেখেন হয়নি, হলেও মনে হচ্ছে কম হয়েছিল।